সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইট কিভাবে প্রস্তুত করে, কি কি ধাপ সেগুলো আপনাদের দেখাবো। এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কাঁচা ইট, অর্থাৎ কাদামাটিকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট মাপ মেজারমেন্ট শেপে দিয়ে এটাকে শুকাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শ্রমিকরা ফর্মওয়ার্কের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট মাপ থাকে ফর্মওয়ার্কের, এবং একটা ফর্ম মার্কও থাকে যে ব্র্যান্ডের ইট সেই ব্র্যান্ডের নাম থাকে। আপনারা কতদিন ইট এরকম শুকান? কতদিন লাগে শুকাতে? শুকাতে 4 দিনে শুকে যায় না? তাহলে আপনারা কতদিন পোড়ান এই ইট? মনে করেন একটা ইট পুরোটি 24 ঘন্টা করে টাইম লাগে, আর চেম্বারে মনে করেন 11,000 মাল আছে। জি, 24 ঘন্টা করে লাগে। টোটাল এই যে ইট যে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা সব কমপ্লিট, পুরানো কমপ্লিট হয়ে গেছে, রেডিমেড একদম। এগুলা 6 মাসের মতো লাগছে না? না, কতদিন? মনে করেন প্রতিদিন 53,000 করে মাল পড়ে। প্রতিদিন 53,000 করে মাল পুরান? প্রত্যেকটা ইটই 24 ঘন্টা আগুন খাওয়ানো পড়বে। আচ্ছা, এই যে যে ইটগুলা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা নিয়ে যাচ্ছে, এগুলা 10 দিন ধরে পুরানো হয়েছে। এখন এগুলা মার্কেটিং এর জন্য বের করে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঁচা ইট। এগুলো বিভিন্ন স্তরে স্তরে সাজানো হয়েছে, এবং এর উপরে প্রায় 1 ফিটের মতো ডাস্ট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই যে দারুণ একটা জিনিস দেখেন, যারা শ্রমিক যারা কাজ করেন এরা কিন্তু কাঠের জুতা ইউজ করে। কাঠের জুতা ইউজ না হলে এটা পুড়ে যাবে। সবার পায়ে কাঠের জুতা, কারণ এটা অনেক তাপমাত্রা থাকে। আর এগুলা কি দিছেন? হ্যাঁ হ্যাঁ, কয়েল। আগুন আছে নাকি? এগুলো উঠে উঠে আগুন দেন না? দেখেন তো, এই যে এগুলোর ভিতরে দেখেন এই যে আগুন জ্বলতেছে, এগুলো কয়লা না? এগুলো উঠিয়ে উঠিয়ে হচ্ছে ইয়ে দিতে হয়, কয়লা দিতে হয়। ওকে, এটা চিমনি না? এগুলো আপনাদের না?